আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম শাকিলা ইসলাম বিডি ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাইরে বের হচ্ছি। আমি, আমার চাচু আর আমার বোন একটু কেনাকাটা আছে, সেগুলো করব। আমাদের বাসার কাছেই যেই মার্কেট আর কি দোকানপাট আছে ওইখান থেকেই কিনবো, তাই আগে বের হয়ে গেছি। তো আগে মোবাইলের কভার কিনবো আর প্রোটেক্টর লাগাবো, যেন মোবাইলের দোকানে চলে গেছি। তারপর ওইখান থেকে আর একটু কাপড় চোপড়ের দিকে কেনাকাটা করব। তো এখানে সব গ্লাস পাওয়া যায় না এখানে, যেহেতু এমনিতে নর্মালি বাজারের ভালো মার্কেট ছাড়া সব কিছু তো পাওয়া যায় না এখানে। আমার নতুন ফোনের কোনো কিছুই পাই নাই, আগের ফোনটা সব কিছু পাইছে, ওগুলা করছি ঠিক। তো এখানে একটা বাবু, মাশাল্লাহ মাশাল্লাহ, বাবুটাকে দেখে সবাই মাশাল্লাহ বলে যাবেন। বাবুটা আমরা মার্কেটে যখন গেছি এখানেই ওরা ওই দোকানেই ছিল, ওর আম্মু। তো আমার চাচুকে দেখে ও একদম ঝাঁপায়া পড়ছে কোলে যাওয়ার জন্য। পরে চাচু কোলে নিছে ওকে। মাশাল্লাহ অনেক কিউট বাবু, সবাই দোয়া করবেন ওর জন্য। এখানে আমরা ব্লাউজ দেখতেছিলাম, রেডিমেড ব্লাউজ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদের ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে গেছি। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট দিচ্ছেন, এজন্য আমি মনিটাইজেশন পাইছি, এত দূর পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ। আশা করব পরবর্তীতেও আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই সবার পাশে থাকবো, এটাই এখানের নিয়ম। কারণ কেউ কাউকে ছাড়া আপনি বড় হইতে পারবেন না, সবাই সবার সাপোর্ট লাগবে এখানে। অনুরোধ রইল সবার কাছে, প্লিজ সবাই না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন, যাতে আপনার দ্বারা আমার একটু উপকার হয় বা আমার দ্বারা আপনার একটু উপকার হয়। যাই অনেক কথা বলে ফেললাম। তো সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। এখানে আমার ভাই ফুচকা নিয়ে আসছে, ছোট ছোট ফুচকা পাওয়া যায় যেগুলো, এগুলো কিন্তু অনেক মজা, আমরা খুবই পছন্দ করি। তো আমার বোনের জন্য আমার ভাই ফুচকা নিয়ে আসছে। এখানে আমরা বাসায় আসার পরে আমার চাচু গরুর গোশ রান্না করতেছে। সবসময় তো আমরা রান্না করি, পরে ওই দিন আমার চাচু রান্না করলো, বলে যে দাও আমি রান্না করি। সব গুছগাছ করে দেওয়ার পর আমার চাচু রান্না করতেছে। মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার ভাই ফুচকার সাথে আমার বোনের জন্য একটা কেকও নিয়ে আসছে ছোট। তো আমার ভাই এগুলো ওর নিজের টাকা দিয়ে নিয়ে আসছে কিনে, আমার বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি। তো নিয়ে আসছে, আসার পর সবাই মিলে কেকটা কাটতেছিলাম আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য সবাই দোয়া করবেন আমার ভাই বোনদের জন্য। তো আমার মার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করার জন্য, শখ পূরণ করার জন্য আমরা চলে আসলাম ফার্নিচারের দোকানে। চলে আসছি আমরা একটা জিনিস কিনবো, আমার আম্মুর অনেক দিন ধরে ইচ্ছা ছিল জিনিসটা কেনার জন্য আর কি, কিন্তু কেনা হইতেছিল না। তো আমরা কাঠের আলমারি দেখার পরে বেশি একটা ভালো লাগে না। আমার আম্মুর ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে স্টিলের আলমারির জন্য স্টিলেরটাই বেটার, কারণ অনেক বেশি স্পেস থাকে স্টিলেরটায়। আমি দেখছি দুইটাই করে, ওইটার তুলনায় এটা অনেক বেশি জায়গা। এজন্য আমার কাছে স্টিলের আলমারিটাই পছন্দ হয়েছে। সব কিছু মিলায়া 3 থাকের একটা স্টিলের আলমারি, অনেক বড় ছিল, কাঠের আলমারির মতোই অনেক বড়। এটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পরে এটা আমার আম্মুর অনেক দিনের শখ ছিল, অনেক দিন ধরে কিনবে করে আর কি কেনা হয় না। আছে না সংসারের কিছু জিনিস ইচ্ছা হয় কেনার, কিন্তু অনেক সময় পরিস্থিতির জন্য কেনা হয় না এরকম। তো অবশেষে আমার আম্মুর এই শখের জিনিসটা আমাদের বাসায় কেনা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এখানে সব কিছু সকালবেলা আসছি, রাত্রে আমরা দেখে গেছি, সব কিছু করে ঠিকঠাক করে টাকা বানা দিয়ে তারপরে গেছি। তারপর সকালবেলা একদম ভোরবেলায় চলে আসলাম আমি, আমার চাচু, আমার আব্বু এটা নেওয়ার জন্য, আমার ভাইও ছিল। তো সব কিছু গুছগাছ করে ওনারা ওজন মেপে তারপর দিচ্ছিল। আর এটা একটা ভালো দিক আছে, এটার 2টা পার্ট আলাদা করা যায়, একসাথে 2টা পার্ট আর একটা এক্সট্রা পার্ট আছে 3 পার্ট। যেহেতু স্টিলের এত বড় আলমারি, তো আর 3 পার্ট একসাথে লাগানো সম্ভব না, এজন্য এটা যে আলাদা, একটা পার্ট আলাদা করতে পারবেন আপনি, আর 2টা পার্ট একসাথে রাখা যাবে এরকম। তো
তো এই আলমারিটা সব কিছু মেপে টেপে ওনারা তো এটা যেহেতু স্টিলের, এটা তো ওজন মেপে হয়। দেখতে থাকুন, সাথেই থাকুন আমার আজকের ভিডিওটি। আলমারিটা একদমই বাঁধা টাধা শেষ, পিকআপে উঠায় সুন্দর মতো বেঁধে দিছে যাতে না নড়ে। রাস্তাঘাটের পরিস্থিতি তো খুবই খারাপ, এই জন্য হচ্ছে সুন্দর মতো বেঁধে দিছে। তো আমরা বাসায় রওনা দিছে, আমি, আমার আব্বু, আমার ভাই, আমার চাচ্চু, আমরা 4 জন যেহেতু গেছিলাম, 4 জনই হচ্ছে রওনা দিয়েছি বাসায় যাওয়ার জন্য। সবাই কমেন্ট করে জানাবেন এই আলমারিটা কেমন হয়েছে। আমার আম্মুর অনেক পছন্দের একটা আলমারি, অনেক দিনের একটা শখ ছিল আমার আম্মুর, অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হইলো। তো বাসায় নিয়ে আসার পর আরও বেশি ঝামেলা হয়েছে। আমাদের এখানে রাস্তাঘাট একদমই কাটা, রাস্তায় কাজ চলতেছে, আনতে অনেক বেশি কষ্ট হয়েছে। পিকআপের দিকে আসবেই না, অনেক কিছু বলার পর হচ্ছে অনেক জোর করে ভিতরে নিয়ে আসা হয়েছে পিকআপ। তারপর হচ্ছে এটা যেহেতু অনেক বেশি ওজন ছিল ওনাদের, আমার চাচু, আমার ভাই, আমার আব্বু, 3-4 জন মিলে আর কি উঠাইতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তারপর আর কি আলহামদুলিল্লাহ এদিকে হচ্ছে আমরা আসার সময় আড়ত বাজছে, সবজির আড়ত, ফলের আড়ত, ওইখান থেকে হচ্ছে তালের শ্বাস নিয়ে আসছি আমরা। 2 পিন নিয়ে আসছে একসাথে, যেহেতু আড়ত তো একসাথে এখান থেকে নিয়ে যায়। বাসায় অনেক মানুষ আছে, আমার ছোটো বোন আসছে বাইরে থেকে, তো এটা উঠাইতে অনেক বেশি কষ্ট হয়েছে। এটা বাসায় আনার পরে সেট করছি, যেহেতু এটা 3 পাল্লা একসাথে। তো আমার যেখানে আমি বসাইছি এখান থেকে অনেক বেশি দূরে, স্পেস না, একদমই পাশে, সামনাসামনি আর কি জায়গাটা। তো এখানে বসাইছে, এখান থেকে এর চেয়ে বেশি ভিডিও নেওয়া সম্ভব না, আমি যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের আলমারিটা কেমন হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ রইল সব সময় সবার ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন, যাতে আপনার দ্বারা তার একটু উপকার হয়। তো এখানে হচ্ছে তালের শ্বাস যে 2 পিন নিয়ে আসছি আমরা, পানি তাল আর কি যেটাকে বলে, ওটা নিয়ে আসছি। এখন হচ্ছে আমার চাচু এখানে কাটতেছিল, তো এটা আমাদের দিচ্ছিল, আমি, আমার ভাই, আমার বোন সবাই একসাথে মিলে খাইতেছিলাম। আলহামদুলিল্লাহ, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।